হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু এমদাদুল হক। এই চ্যানেলটিতে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বুকমার্কিং, সোশ্যাল বুকমার্কিং করতে হয়। এটা করার কারণ এসইওতে আসলে একেবারেই নগণ্য, এটা ওয়েবপেজের ক্ষেত্রে খুব প্রাইমারি একটি কাজ, কিন্তু তারপরও এটা করছি এই কারণে যে আমার এই ভিডিওটিতে হাউ টু পোস্ট ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ইন ইউএসএ বাংলা টিউটোরিয়াল, এখানে একজন মার্কেটার হোক অথবা শিখতেছে এরকম লার্নার্সও হতে পারে মেবি, রঞ্জিত চৌধুরী, উনি একটি কমেন্টস করেছিলেন যে থ্যাংক ইউ স্যার, প্লিজ মেক বুক মার্কিং টিউটোরিয়াল রঞ্জিত চিটাগা। আর ওনার রিকোয়েস্টের সৌজন্যে আমি এই ভিডিওটি শুরু করছি। ওকে, চলুন আমরা চলে যাই মূল কাজে। সেক্ষেত্রে আমি দেখাবো যে আপনারা এরকম একটি শিট করবেন। শিটটি হবে হচ্ছে যে সাইট লিঙ্ক, যতগুলো সাইট পাবেন সেই সাইটগুলো লিঙ্কগুলো এখানে থাকবে। প্রথমে একটি এক্সেল শিট নেবেন, অথবা আপনি যদি গুগল ড্রাইভে কাজ করেন, গুগল ড্রাইভে আপনি একটি শিট নেবেন। এটা দেখিয়ে দিচ্ছি। সাপোজ গুগল ড্রাইভে আসবেন, আপনার গুগল যে ড্রাইভ, আর সেখানে এসে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আপনি যখন নতুন একটি পপ আপ আসবে, সেখানে আপনি যে এক্সেল শিট পাবেন সেটা সাপোজ ধরুন গুগল ডস, এই গুগল ডসের এই কর্নারে যখন আসবেন তখন আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা জাস্ট ফর মাইক্রোসফট ওয়ার্ডের মতো। আর আপনি যাবেন হচ্ছে গুগল শিটে, এই যে ব্ল্যাঙ্ক শিট, এরকম একটি শিট নেবেন। শিট নিয়ে সেখানে আপনি শিটটির নাম দিবেন সোশ্যাল বুকমার্কিং শিট। সাপোজ আমি এখানে নাম দিলাম ধরুন সোশ্যাল বুকমার্কিং সাইট, এখানে নাম দিতে পারেন। আমি অন্য একটি শিট দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি যেটা আপনাদের জন্য করে দেখাচ্ছি সেটা হচ্ছে সাইট লিঙ্ক, আইডি, পাসওয়ার্ড, ইমেল, এই থাকবে। এটা হচ্ছে আপনার জন্য, আপনি যে কোনো কাজ পেলে এইগুলো দিয়েই বারবার করতে পারবেন। আর সেক্ষেত্রে আমি নতুন একটি ব্রাউজারে কাজটি করি, কারণ এখানে যেহেতু পুরাতন একটা শিট রয়েছে আমার, নতুনভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি নতুন একটি ব্রাউজার নিচ্ছি। সেই ব্রাউজারে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সোশ্যাল বুকমার্কিং সাইটের লিস্ট পাবেন এবং তাকে কিভাবে সাইন আপ করবেন, এবং সাইন আপ করে আপনি আপনার যে কাঙ্ক্ষিত অর্থাৎ টার্গেটেড যে ইউআরএল, সেই ইউআরএলটি পেস্ট করবেন, অথবা আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট পাবেন সেই প্রোডাক্টটি কিভাবে আপনি অফ পেজ এসইও করার জন্য কাজ করবেন সেটা দেখাবো। তো চলুন, আমি নতুন একটি ব্রাউজারে আসলাম। ব্রাউজারে এসে আমি এখানে গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে গিয়ে আপনাদেরকে একটি সুন্দর করে একটি নতুন একটি শিট আমি তৈরি করে দেখাচ্ছি। পুরাতন শিটটি দেখালাম জাস্ট ফর আপনাদের কিউরিসিটির জন্য, কি করতে হবে সেই কাজটি দেখানোর জন্য। আসলে সোশ্যাল বুকমার্কিং খুব বেশি একটি কঠিন কোনো কাজ নয়, আর এটা দেখানোর কোনো বিষয় নয়, একেবারে ভেরি সিম্পল একটি ওয়ার্ক ফর অন পেজ এসইও। বাট এটা খুব ইফেক্টিভ একটি কার্যক্রম, কারণ হচ্ছে সোশ্যাল বুকমার্কিং হচ্ছে আপনার গুগল ইন্ডেক্স করতে, আপনার সাইটকে গুগল ইন্ডেক্স করার জন্য খুব হেল্পফুল। সেক্ষেত্রে গুগলের যদি আপনার সাইট ইন্ডেক্স হয়, সরি আমি তো চাচ্ছি হচ্ছে এক্সেল শিট, আচ্ছা গুগল শিট, ব্ল্যাঙ্ক শিট নিলাম, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি সর্ব আগে অর্থাৎ at first you will put here your file name. সাপোজ এখানে আমি ফাইল নেমটি লিখতেছি সোশ্যাল বুকমার্কিং সাইট, সোশ্যাল বুকমার্কিং। আচ্ছা, এরপরে আমি এখানে যদি আপনারা ধরেন এটাকে সুন্দরভাবে করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে সাইট লিঙ্ক লিখতে পারেন। সোলোর জন্য আমি
উপরে যে আপনার লিখবেন সোশ্যাল বুক মার্কিং সাইট কোন ক্লায়েন্ট সেগুলো লিখতে পারেন। এরপরে সাইট লিংক নিলেন, এরপরে আপনি আইডি নেবেন। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে পুরাতন যে এটা, যাই হোক নেট স্লোর কারণে কিছুটা সময় নিচ্ছে। যেমন সাইট লিঙ্ক, আইডি, পাসওয়ার্ড, ইমেল। সাইট লিঙ্ক, আইডি, তারপরে আপনি একটি পাসওয়ার্ড কি করবেন, সরি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়নি, পাসওয়ার্ড। এরপরে আপনার পাসওয়ার্ডের পরে ইমেল লিস্ট, ইমেল জাস্ট পর আপনার ইমেলটি বসাবেন এখানে। এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে গুগলে যাবেন। গুগলে গিয়ে সিম্পল ভাবেই আপনি লিখুন গুগল সার্চ করে নিচ্ছি। সেখানে লিখুন সোশ্যাল, আচ্ছা সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট ইন ইউএসএ। আমি এটা লিখে সার্চ দিলাম, দেখুন এখানে কিন্তু চলে আসছে টপ 10 সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, রেডিট, স্টেবল আপন, তারপরে উই হেরিটেড, স্কপি আইটি, ডিগ, স্ল্যাশ ডট, পকেট, বিসুগার। আমি এখানে আপনি অনেক পাবেন, অনেক, কোনো সময় নেই। আপনি হয়তো ফার্স্টে আমি এটাই ক্লিক করলাম, প্রথম যে 90টি রয়েছে 90+ টপ সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট ফর 2020। আপনি তারপর এটা নিতে পারেন, দ্যাটস নট ফ্যাক্ট, অ্যাজ ইউ লাইক ইট, হোয়াট ইউ ওয়ান্ট টু নো, ইউ ক্যান রিড হিয়ার অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। যদি আপনারা না বুঝতে পারেন ইংরেজি, তাদের জন্য কিন্তু সহজ একটি পদ্ধতি হচ্ছে, এটাকে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেট করুন, বাংলায় পড়ুন, বুঝে নিন, জাস্ট ফর এটা আপনার বোঝার জন্য। এখানে আমি ডিটেলস আলোচনা করতেছি না। আপনি যদি ইংলিশ না পড়েও বুঝতে না পারেন, দ্যাটস নট ফ্যাক্ট, তারপরেও কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ বর্তমানে আপনি যদি গুগল ট্রান্সলেটে একে কপি নিয়ে করে ট্রান্সলেট করেন, আপনি কিন্তু ক্লিয়ারলি বাংলায় লেখা পাবেন এবং পড়বেন, আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন কি কি কারণে এখানে মানে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল বুকমার্কিং যে সূচনা কেন করা হয়, বেনিফিটস অফ সোশ্যাল বুকমার্কিং সাইটের যে বেনিফিট, যেমন এখানে বলছে আফটার ডুইং অন পেজ অপটিমাইজেশন, আপনি অন পেজ অপটিমাইজেশন করার পরে আপনার প্রয়োজন অফ পেজ এসইও করার প্রয়োজন। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, এখানে প্রশ্ন জাগে যে হোয়ার টু স্টার্ট অফ পেজ এসইও, কোথা থেকে অফ পেজ এসইও শুরু করবেন। দ্য অ্যান্সার ইজ, উত্তরটি হয় সোশ্যাল বুকমার্কিং। ইফ ইউ আর নিউ টু এসইও, আপনি যদি এসইওতে নতুন হন, ইউ মাস্ট নো, আপনাকে অবশ্যই জানতে হবে হাউ টু ইন্ডেক্স ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটকে কিভাবে ইন্ডেক্স করতে হয়, অর ব্লগ ইন সার্চ ইঞ্জিনসে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে কিভাবে ইন্ডেক্স করতে হয় তা অবশ্যই আপনাকে জানতে হবে। আর এর জন্য আপনি যদি হন, তাহলে সোশ্যাল বুকমার্কিং হচ্ছে আপনার বেস্ট টেকনিক টু ইন্ডেক্স ওয়েবসাইট অর ব্লগস ইন গুগল, ইয়াহু, বিং, লাইক বিগ সার্চ ইঞ্জিনস। আমি এই কথাটি বললাম, এই লেখাগুলো কেউ পড়ে না ন্যাচারালি, কিন্তু আপনাকে পড়তে হবে। পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন হোয়াট ইউ ক্যান ডু, আপনি কি করতে পারেন সেটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন। হাউ আর সাম ফ্যাক্টস সেইং হোয়াই সোশ্যাল বুকমার্কিং ইজ দ্য বেস্ট, মানে কোন বিষয়গুলো, কিছু বিষয়গুলো যে এখানে দেওয়া আছে, হেয়ার আর সাম, এখানে সাম ফ্যাক্টস, কিছু বিষয় সেইং বলা হয়েছে, হোয়াই, কেন সোশ্যাল বুকমার্কিং ইজ দ্য বেস্ট, সোশ্যাল বুকমার্কিং কেন এত ভালো সেটা বলা হয়েছে। হাউ টু গেট স্টার্টেড, কিভাবে আপনি শুরু করতে পারেন সোশ্যাল বুকমার্কিং এর সাথে তা বলা রয়েছে। চলুন এবার আমরা শুরু করি কিভাবে সোশ্যাল বুকমার্কিং করতে হয়। আমি যদি এখানে ধরুন সাপোজ Pinterest.com
ওপেন করেন আপনি pinterest.com, এখানে যদি গো টু pinterest.com এটা ক্লিক করেন আর চলে যেতে পারবেন, পিন্টারেস্টে চলে যাবেন। পিন্টারেস্ট হচ্ছে হাই অথরিটি সাইট। সাপোজ এখানে কিন্তু অ্যাকাউন্ট করা রয়েছে, অ্যাকাউন্ট করার ব্যাপারে হয়তো কাউকেই বলা লাগবে না, আপনারা প্রত্যেকেই কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলে একটা অ্যাকাউন্ট করবেন, এবং আমি নতুন একটি সাইট দেখাচ্ছি। এক্ষেত্রে কিভাবে আপনি এই প্রোফাইলে আপনি আপনার সাইটকে ইনক্লুড করবেন, সেটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট। ধরুন সেটিংসে আমি যাচ্ছি, সেটিংসে যে এডিট প্রোফাইল, এখানে আসলেন এডিট প্রোফাইলে আপনি প্রোফাইলটিকে এই যে দেখুন অ্যাবাউট ইওর প্রোফাইল, এখানে আপনি আপনার সম্পর্কে কিছু লিখবেন। ধরুন আই অ্যাম এ ডিজিটাল marketer, so I will provide internet marketing tips and tricks, that's okay। তারপরে আপনি এটাকে সুন্দর করে আরো লিখবেন। এরপর আপনার ওয়েবসাইটের যে ইউআরএল, সেই ওয়েবসাইটের ইউআরএলটি আপনি দিন। এটা কিন্তু আমি জাস্ট ফর সোশ্যাল বুকমার্কিং এটা নয়, এরপরে আমি দেখাবো, অন্যান্যগুলো দেখাবো। জাস্ট ফর একটা জিনিস দেখাচ্ছি। ধরুন আপনি একটি সাইট কিভাবে অ্যাড করবেন পিন্টারেস্টে সেটা দেখাচ্ছি। ধরুন ব্যাক ইন বাদশাহ একটি সাইট, এই সাইটটিকে আমি পিন্টারেস্টে অ্যাড করে দেখাচ্ছি। তারপরে আপনার লোকেশন দিয়ে দেবেন ইউএসএ, ডান। আচ্ছা যাই হোক, এটা হয়ে গেছে। আমি এখন আপনাকে এগুলো টপ রেটেড যে এইগুলো, এখন ধরুন আপনি এই ডি কে করবেন সার্চ ফর গুগল dig.com, সোলো নেটের কারণে ওপেন হতে সময় নিচ্ছে, তার জন্য সরি। সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে। ডিগ কিন্তু খুব পাওয়ারফুল একটা সোশ্যাল বুকমার্কিং সাইটের একটা সাইট, অত্যন্ত পাওয়ারফুল।
দিক দেখতে পাচ্ছেন, দিকের আপনার পোস্টগুলো দেখতে পাচ্ছেন আপনি, প্রচুর পরিমাণে পোস্ট, প্রচুর পরিমাণে পোস্ট। ওকে, আপনি সাইন ইনে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি ধরুন আমি সাইন ইন উইথ গুগল দিয়ে করতেছি, ফেসবুক দ্বারাও করতে পারেন আপনি, অথবা টুইটার দ্বারাও করতে পারেন। এরপরে নিচের দিকে যেগুলো, সেগুলোতে আপনার পাসওয়ার্ড, তারপরে আপনার আইডি, তারপর আপনার ইমেল, এগুলো সেট আপ করে 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 সেগুলো করবেন। কিন্তু প্রথম টপ 10 অথবা 15 পর্যন্ত কিন্তু আপনাকে সোশ্যাল, যেমন ফেসবুক, পিন্টারেস্ট, রেডিট, এগুলো সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট, টাম্বলার, এগুলো কিন্তু একটু ভিন্নভাবে করতে হয়। আর এগুলো একটু কম দেখানো হয়, দেখবেন এটা 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 কম দেখানো হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই 20, 30, 50-এর পরের থেকে শুরু করা হয়। আমি ওগুলোর একটি করে দেখাবো, ওয়েট করুন আপনারা, যদি এ পর্বে না হয় পরের পর্বে দেখাই দেবো। ওকে, এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। মাই অ্যাকাউন্টে যাই, এডিট প্রোফাইলে যাব, সাবমিট 0। দেখুন, এডিট প্রোফাইলে আসার পরে এখানে আমার সম্পর্কে কিছু লিখতে হবে। সামথিং, আপডেট, আবার আমার অ্যাকাউন্টে যাই, দেখতে পাচ্ছেন গো সাবমিট ওয়ান, এখানে যাবেন গো সাবমিট ওয়ানে, এই যে আপনি কিন্তু পেয়ে গিয়েছেন। ওকে ফাইন, এবার আপনি আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটির নাম বা আপনার যে পেজ, সেই পেজটির নাম আমি দিলাম ব্যাক ইন বাদশা। স্টোরি টাইটেল, আপনি যে কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটি এখানে লিখবেন। ধরুন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং হচ্ছে কিওয়ার্ড, যে কিওয়ার্ডের জন্য আপনি করবেন সেটা সেটা এখানে লিখবেন। অথবা সুনির্দিষ্টভাবে যদি আপনি কোনো পেজ পান, যে আপনি পেজ অনুযায়ী করবেন, একটা পেজ দিয়েছে আপনাকে, একটা প্রোডাক্ট দিয়েছে, সেই প্রোডাক্টটা আপনার সোশ্যাল বুক মার্কিং করতে হচ্ছে, অথবা রুট ডোমেইন দিতে পারে, অথবা আপনাকে কিন্তু বড় কোম্পানি হলে তার একটা পেজ আপনাকে দিতে পারে যে আমার এই পোস্টটি সোশ্যাল বুক মার্কিং করে দাও। সেক্ষেত্রে আপনি যা করবেন, যেমন ধরুন এখানকার একটা পোস্ট,
থ্রাইভ আর্কিটেক্ট রিভিউ, এই পোস্টটা নিয়ে আমি কাজ করব। এই পোস্টটাকে আমি ধরেন সোশ্যাল বুকমার্কিং লিস্টে সোশ্যাল বুকমার্কিং করতে চাচ্ছি, তাহলে আমাকে এখানে ইউআরএল এর জায়গায় দিতে হবে আমার কাঙ্ক্ষিত যে ইউআরএলটি, আর এখানে যে কাঙ্ক্ষিত আপনার যে কিওয়ার্ডটি দিতে হবে। এটা মনে রাখবেন, কিওয়ার্ড, যে কিওয়ার্ডে আপনাকে কাজ করতে বলবে সেই কিওয়ার্ড কিন্তু এখানে দেবেন। এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, ধরুন এটা কিওয়ার্ড হচ্ছে, এটা আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে থ্রাইভ আর্কিটেক্ট। ওকে, কিওয়ার্ডের লিস্ট আগে আপনার থাকবে হাতে, সেখান থেকে আপনি আর্কিটেক্ট রিভিউ এখানে থ্রাইভ আর্কিটেক্ট রিভিউ সম্পর্কে আপনি কিছু লিখবেন, জাস্ট ফর আপনার ডিসক্রিপশন। থ্রাইভ is one of the best page builder in the world. আপনার ইমেজ কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছে। এবার আপনার সাবমিট, এই যে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, সাবমিট করুন। থ্যাংক ইউ ফর টেকিং দ্য টাইম টু সাবমিট এ লিঙ্ক, আওয়ার এডিটরস উইল গেট অন ইট অ্যাডস। মানে এটা পরবর্তীতে আপনাকে কিন্তু জানানো হবে যে আপনার এটা কিন্তু এটা হয়েছে, টেকিং হয়েছে। থ্যাংক ইউ ফর টেকিং দ্য টাইম, কিছু সময় নিচ্ছে টু সাবমিট এ লিঙ্ক। সো এটা আপনার হয়ে গেল। এরপরে সোশ্যাল বুকমার্কিং এ যে সাইট, সেই সাইটে আবার আপনি চান, আমি এগুলো টপ দেখালাম। এবার আপনার যে লিস্টটা হচ্ছে 90 যে লিস্টটা নিচ্ছে 90+। ওকে, আমি একটু এবার পিছনের দিকে একটি করে দেখাই, যাতে আপনারা, আমি টপ লেভেলের দুটি করলাম। এরপরে আরো কিছু সাইট থেকে নিচ্ছি, দেখি আমরা আরেকটু পিছনে কোনো একটা সাইট, ধরুন অ্যাফিলিয়েট সাইট, এই সাইটটিতে যাই, go to affiliate site business.com, affiliatedbusiness.com। affiliatedbusiness.com এ আসবেন। এখানে এসে যে কোনো একটি সাইটে যাবেন, সাইটে গিয়ে সেই সাইটে আপনি সাইন আপ করবেন, অথবা জয়েন নাও ফ্রি এরকম বাটন পাবেন, সেখানে ক্লিক করবেন। যদি তা না পান তাহলে সাইন ইন করতে যাবেন, তারপরে দেখবেন যে সাইন আপ করার অপশন চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে অথবা একজন এসইও স্পেশালিস্ট হিসেবে আপনাকে কিন্তু বোঝানো লাগবে না যে আপনি কিভাবে একটি সাইটে গিয়ে রেজিস্টার করবেন, অথবা আপনি সাইন আপ করবেন, এটা আপনার জানা আছে। সো আপনি প্রত্যেকটি সাইটে গিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে অথবা রেজিস্টার করার পরে আপনাকে সাবমিট করার জন্য, আপনার লিঙ্ককে সাবমিট করার জন্য একটি অপশন আসবে। সেই অপশনে আপনি আপনার যে ওয়েব পেজ অথবা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের যে ইউআরএল অথবা ওয়েবসাইটের যে ইউআরএল, সেই ইউআরএলটি পেস্ট করবেন। তারপরে আপনি আপনার কিওয়ার্ডটি দেবেন, মাস্ট কিন্তু কিওয়ার্ডটি দিতে হবে, কারণ আপনি ওই কিওয়ার্ডটির জন্য কিন্তু আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, আপনি ওই কিওয়ার্ডটিকে কিন্তু সোশ্যাল বুকমার্কিং করতে চাচ্ছেন, অর্থাৎ ওই কিওয়ার্ডের উপরে আপনি কিন্তু পোস্টার লাগাতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় আপনার প্রচারের জন্য। সো আপনার কিওয়ার্ডটি কিন্তু কিওয়ার্ড, তারপরে ইউআরএল, কিওয়ার্ড এবং ইমেজ আর স্টোরি, এই কটি হচ্ছে বাধ্যতামূলক।
এই কয়টি ইনফরমেশন দেওয়ার পরে আপনি সাবমিট করার অপশন পাবেন, সাবমিট করবেন। আপনারটা কোনো ক্ষেত্রে আপনি লাইভ পাবেন, সঙ্গে সঙ্গে পাবেন, আর কোনো ক্ষেত্রে পরবর্তীতে আপনাকে কিন্তু মেইল করে জানাবে যে আপনি যে মেলটি ওখানে বসাবেন, যে মেলটি দিবেন, ওই মেলটিতে আপনাকে জানাবে যে আপনার লিঙ্কটি অ্যাপ্রুভ হয়েছে। আপনার লিঙ্ক যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি সেটাকে কপি করে, সেই লিঙ্কে ক্লিক করে কপি করে আপনার সোশ্যাল বুকমার্কিং যে আপনি গুগল ড্রাইভে শিট তৈরি করবেন, সেই শিটে আপনি বসাবেন। যাই হোক, নেট সমস্যার জন্য আমি দেখাচ্ছি না। পরবর্তীতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বলবেন, আমি নিচের দিকেরও 2-3টি আপনারা পোস্ট করে দেখাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং জানার, আপনাদের যদি কোনোটি প্রয়োজন হয়, যে বিষয়টি জানার প্রয়োজন হয়, সেই বিষয়টি নিয়ে আপনি অবশ্যই কমেন্টস করবেন। আই উইল ট্রাই বেস্ট, আমি চেষ্টা করব এবং আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব হেল্প করার জন্য। এমনকি প্রয়োজন হলে স্কাইপিতে আমি হেল্প করব, আপনারা আমাকে নক করবেন, আমি আপনাদের সাথে আছি, থাকবো। বিদায় নিচ্ছি এ মুহূর্তে।